হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে দুটো বিষয়কে নিয়ে কথা বলবো এবং দুটো বিষয় প্রচন্ড ইম্পর্টেন্ট একটা বিষয়, এবং অবশ্যই দেবদাকে নিয়ে কথা হবে, জিতদাকে নিয়ে কথা হবে এবং তার সঙ্গে সঙ্গে ডাঙ্কি এবং সালারকে নিয়েও কিন্তু এই ভিডিওর মধ্যে কথা হবে। সো প্রথমে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা কিন্তু অবশ্যই আমাদের ডাঙ্কি ভার্সেস সালার ভার্সেস প্রধান ভার্সেস কাবুলিওয়ালা ভার্সেস অ্যাকোয়াম্যান, একসঙ্গে এতগুলো কিন্তু ক্লাস হচ্ছে এবং এটা মেগা ক্লাস কিন্তু একটা হচ্ছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সালার বলি বা ডাঙ্কি বলি, এদের কিন্তু মোটামুটি অ্যাডভান্স বুকিং স্টার্ট হয়ে গিয়েছে। এবং আমাদের কলকাতায় আমরা প্রত্যেকে কিন্তু জানি যে প্রত্যেকটা শাহরুখ খানের একটা হিউজ লেভেলে ফ্যান ফলোয়িং কিন্তু আছে এবং প্রভাসেরও কিন্তু একটা ফ্যান ফলোয়িং আছে। এবং অনেকে ওয়েট করছে তারা ডাঙ্কি দেখবে, অনেকে ওয়েট করছে তারা সালার দেখবে। এবং ডাঙ্কির যা যা লেভেলের এখন অ্যাডভান্স বুকিংটা হচ্ছে, আমি একটা সেপারেট পার্টিকুলার ভিডিও বানাবো কেমন কি হচ্ছে, বাট অ্যাডভান্স বুকিং ট্রিমেন্ডাস লেভেলে হচ্ছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রধান এবং কাবুলিওয়ালার কিন্তু এখন অবধি অ্যাডভান্স বুকিং স্টার্ট হয়নি বন্ধুরা। এবং আমি যা বলছিলাম, হয় কালকের থেকে না হয় সোমবার থেকে কিন্তু এটা অ্যাডভান্স বুকিং স্টার্ট হয়ে যাবে। বাট আমাদের ডাঙ্কির যা অ্যাডভান্স বুকিং এখনো অবধি হচ্ছে বা যে লেভেলের শো পেয়েছে, ব্যাপক শো পেয়েছে। আমি সেপারেট একটা ভিডিও করব, আমি বারবারই বলছি ডাঙ্কিকে নিয়ে, বাট এখনো অবধি শো পেয়েছে যা ব্যাপক শো পেয়েছে। এবারে এখান থেকে আমরা একটা কনক্লুশনে আসতে পারি, তাহলে আমরা যেটা ভয় করছিলাম যে কাবুলিওয়ালা কতগুলো শো পাবে বা প্রধান কতগুলো শো পাবে, এটাকে নিয়ে আমাদের মধ্যে একটা কিন্তু বিরাট টেনশন রয়েছে, বিরাট কিন্তু চাপ রয়েছে যে যাতে করে বাংলা প্রজেক্টগুলো অ্যাটলিস্ট শো পায়, ডাঙ্কি এবং সালার এর ভিড়ে যেন হারিয়ে না যায়। এই বিষয়টাকে নিয়ে আমি কিন্তু মেনলি কথা বলছি। সো যা আমি দেখতে পাচ্ছি, ডাঙ্কি এবং সালার প্রধান এবং কাবুলিওয়ালাকে জাস্ট শেষ করে দেবে, ফিনিশ করে দেবে। যদি মানে ওয়ার্ড অফ মাউথ ভালো না হয় প্রধান এবং হচ্ছে কাবুলিওয়ালার, তাহলে জাস্ট ডাঙ্কি এবং সালার দুটো বাংলার প্রজেক্টকে জাস্ট শেষ করে দেবে। দেখা যাক অ্যাকচুয়ালি অ্যাডভান্স বুকিংটা কবে থেকে স্টার্ট হবে, কতগুলো করে এক্স্যাক্টলি শো পায় প্রধান এবং কাবুলিওয়ালা। দ্বিতীয়ত যে বিষয়টা কিনা আমি কথা বলতে বাধ্য হচ্ছি, সেটা অবশ্যই জিদ্দা সংক্রান্ত এবং মানুষ সংক্রান্ত। আমরা প্রত্যেকেই জানি যে 24 নভেম্বর আমাদের এপার বাংলাতে মানুষ কিন্তু মুক্তি পেয়েছিল এবং একই দিনে বাংলাদেশেও কিন্তু মানুষ মুক্তি পাওয়ার কথা ছিল, বাট আলটিমেটলি মুক্তি পায়নি। এবং যে প্রোডাকশন হাউস, আমি একটা অনন্য ভাকুন ভাইয়ের একটা ভিডিও দেখলাম এবং সেই পার্টিকুলার ভিডিওটাকে বেস করে আমি এই বিষয়টাকে নিয়ে কথা বলছি। সো তারা কিন্তু মানে ওপার বাংলারই একটা প্রোডাকশন হাউস, তারা এবং নামি প্রোডাকশন হাউস, তারা বলেছিল যে আমরা এপাশে মানুষ নিয়ে আসবো এবং তারা মানুষ নিয়ে রীতিমতো পোস্ট করা স্টার্ট করে। আলটিমেটলি তারা মানুষ নিয়ে আসে না, তার কারণটা হচ্ছে তারা অন্য একটা প্রজেক্টকে নিয়ে আসা, অন্য একটা মানে বড় হিন্দি প্রজেক্ট তাকে নিয়ে আসা তারা হচ্ছে প্ল্যান করে এবং আলটিমেটলি তারা তাকেও নিয়ে আসতে পারে না। এবং তার ফলে একদম শেষ অবস্থায় দাঁড়িয়ে তারা হচ্ছে মানুষকে রিজেক্ট করে দেয় এবং এটা আলটিমেটলি হচ্ছে জিদ্দা আবার নোংরামের শিকার। এবং এটা আলটিমেটলি হওয়াটা উচিত ছিল না, বাট এটা হয়েছে। এবং আলটিমেটলি অনন্য মামুন ভাই এর দৌলতে কিন্তু মানুষ মুক্তি পেয়েছে 15 ডিসেম্বর, এবং যেখানে মানুষ প্রচণ্ড ভালো একটা রেসপন্স পাচ্ছে অডিয়েন্সের কাছ থেকে। এবং যেহেতু সঞ্জয় সামন্তের ওপার বাংলার একজন নামী পরিচালক এবং বিদ্যা মিম রয়েছে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে রেসপন্সটা ভালো পাওয়ারই কথা। এবং এটা সত্যি বলতে হওয়াটা উচিত নয় একদমই, যেটা বারবারই কিন্তু জিদ্দার সঙ্গে অ্যাটলিস্ট হচ্ছে। আমি এটা মনে করি এটা হওয়াটা একদমই উচিত নয়। সো এটাই মেনলি বলার ছিল, এই সমস্ত প্রোডাকশন হাউসের সঙ্গে রীতিমতো কানেকশনস বা যোগাযোগ বা সব কিছু মানে ছিন্ন করে দেওয়া উচিত। এবং আলটিমেটলি জিদ্দা তাইও কিন্তু করেছেন, এটা আমার যা মন বলছে। সো এটাই মেনলি বলার ছিল বন্ধুরা। তোমরা যারা জিৎ ফ্যান্স আছো ওপার বাংলা, তারা প্লিজ মানুষ দেখো এবং তোমাদের রেসপন্সকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।